আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। এই মাহে রমজান মাসে আমি আপনার সামনে চলে এসেছি আবার অন্য একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে হজরত মুসার সহিফায় কী ছিল। তো বেশি দেরি না করে আমি এখনই শুরু করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। হজরত আবু জর রাদি আল্লাহ তাআলা বলেন, আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, হুজুর, হজরত মুসা আলাইহিস সালাম এর সহিফাগুলি কি? ইরশাদ করিলেন, সব কটি শিক্ষামূলক উপদেশ। যেমন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির ওপর যে মৃত্যুকে একিন জানিয়েও কথায় কথায় কেমন করিয়া হাসে। কেননা যে ব্যক্তি বিশ্বাস করে যে আমার ওপর ফাঁসির হুকুম হইয়াছে, খুবই তাড়াতাড়ি আমাকে ফাঁসির কণ্ঠে ঝুলিয়ে দিবে, সে যে কোনো ব্যাপারে হাসিতে পারে না। আমি আশ্চর্য আরও বোধ করি ওই ব্যক্তির ওপর যে প্রতিনিয়ত দুনিয়ার উত্থান পতন স্বচক্ষে দর্শন করিতেছে, তবুও সে কিন্তু তার ওপর আস্থাশীল হইয়া থাকে এবং হিসাব নিকাশকে অনিবার্য জানিয়েও নেক কাজে অগ্রসর হয় না। আবু জর রাদিয়াল্লাহু তাআলা আবারও আর্জ করিলেন, হুজুর, আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর বলিলেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ করো, যেহেতু উহা সমস্ত নেক কাজের মূল স্বরূপ। আমি আর্জ করিলাম, হুজুর, আরও কিছু বলুন। তিনি বললেন, কোরআন তেলাওয়াত মনোনিবেশ করো, কোরআন বেশি বেশি পাঠ করো, কারণ এই দুনিয়াতে যত কোরআন পাঠ করবে তত তোমার নূর স্বরূপ হবে, তোমার মুখ থেকে নূর চমকাবে আর আসমানের পুঞ্জীভূত সম্পদ স্বরূপ হবে। আমি আরও কিছু চাহিলাম, তখন হুজুর বলিলেন, অধিক হাসিও না, কেননা উহার দ্বারা অন্তর মরিয়া যায় এবং চেহারা সৌন্দর্য লুপ্ত হইয়া যায়। আমি আরও কিছু দরখাস্ত করিলাম। হুজুর বলেন, জিহাদের শরিক হইবে, কেননা ইহাই আমার উন্মদের জন্য বৈরাগ্য সাধনা। আমি আবারও চাহিলাম। হুজুর বলিলেন, গরিব মিসকিনদের সহিত উঠা বসা করিও, তাদেরকে বন্ধু মনে করিবে। আমি আবারও চাহিলাম। তিনি বললেন, তোমাকে হইতে নিম্ন স্তরের লোকদের প্রতি লক্ষ্য রাখিবে, তবে শকর করা অভ্যাস হইবে, এবং ওপরওয়ালা লোকদের প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ তাদের দ্বারা তোমার ওপর প্রদত্ত নিয়ামতের না শকিরি হতে পারে। আমি আরও উপদেশ চাহিলাম। হুজুর বলে, তখন তিনি বললেন, তোমার নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দিবে না, ওপরের দোষ জানিবার চেষ্টা করিও না, যে কে কী করেছে না করেছে কোনোদিকে কান দিও না, কেননা তুমি উহাতে লিপ্ত আছো যদি তুমি কান দাও ওতে। অতঃপর হুজুর আমার সিনার ওপর মোবারক হাত রাখিয়া আদর সহিত ইরশাদ করিলেন, হে আবু জর, চিন্তা ফিকিরের মতো বুদ্ধিমত্তা আর কিছু নাই, নাজায়েজ কাজ হইতে বাঁচার মতো আর কোনো পরহেজগারি নাই, চরিত্রবান হওয়ার চেয়ে বড় আর কোনো ভদ্রতা নাই।